Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I act, head up, that's a fact. Never looking back. Hey everyone, welcome my YouTube channel JSP Vlog. তো আমাদের একটা স্বপ্ন ছিল যে একটা জায়গায় যাওয়ার, অনেকদিন ধরে ট্রাই করতেছিলাম, পারতেছিলাম না। তো সেই জায়গাটা এখন যাচ্ছি। তো আমরা যাচ্ছি সাজে যেতে যেতে কথা বলি চলে। তো আমরা ডিসিশন নিচ্ছি যে 12টায় বের হবো, যেন জ্যাম ট্যাম ঠেলতে না হয়। কিন্তু কি করার আর, দুর্ভাগ্য জ্যামের মধ্যেই পড়তে হলো। হয়তোবা আজকে বৃহস্পতিবার বলে হয়তোবা গাড়ির চাপ বেশি, এই কারণে জ্যাম ঠেলতে হচ্ছে। তো ঢাকায় থাকতেই পারে জ্যাম, এটা তেমন কিছুই মনে করলাম না। তো এইভাবেই আগাইতে থাকলাম। তো আমাদের টিম মেম্বার ছিল 5 জন, দুইজন দুইজন দুই বাইকে, আর ডালিম ভাই সে একা এক বাইকে, কারণ সে তো একটু অনেক জ্যাম ঠেলতে ঠেলতেই অবশেষে এসে পৌঁছাইলাম অনেক ফ্লাইওভারে। এখন এখান থেকে টোল দিই, চলেন টোল দিয়ে ওই পারে যাই। যাওয়ার পরে কি আর করার, যদি রাস্তা আশা করতেছে সবাই যে রাস্তার উত্তরে ফাঁকা পাবো, তো তারপরে গাড়ি টানবো আর যাবো সারেগামাপা মানে কাজে। চলেন বন্ধুরা, আর অবশ্যই টোল প্লাজা পার হয়ে গেছি। আর এখন আপনাদের টাইম হচ্ছে 12টা 47। আর আমরা যাচ্ছি সাজে। কয়বার বলবো এগুলো ভাই, গান করতে যাই সাজে। তো এখন সময় হচ্ছে 1:35। তো আমাদের বাইক এখন মোটামুটি পাই দিবে। তো আসলে ভাই এই সাজেক নিয়ে কি বলবো, বলার কোনো ভাষা নাই। মানে অনেক জায়গায় গেলাম, তো আসলে সাজেকটা খুব ইচ্ছা ছিল যাবার। তো সেরকমভাবে সময় কিছু কোনোটাই হয়ে উঠতেছিল না। তো ফিটনেস এবার হুট করেই মানে সবার মন চাইলো, আর আমরা মানে মন চাওয়া মাত্রই প্ল্যান করে ফেলাম যে শীতের শুরুতেই সাজেক যাবো, সবার আগেই যাবো। এরপরে তো সব বাইকাররা যাবে, চিন্তা করলাম যেন সবার আগে যেয়ে একটু ঘুরে আসি। তো মেন চ্যালেঞ্জটা উদ্দেশ্যটা হচ্ছে একটু মেঘ দেখবো, মেঘটা আমার নিচে থাকবে, একটু কাছাকাছি দিয়ে দেখবো, এটা কি খুবই ইচ্ছা। তো এই জন্যই সাজেকে যাওয়া। আর সাজেকের যে রাস্তাগুলো খুবই সুন্দর শুনছি, বাট কখনো চোখে দেখা হয় না। তো এবার চোখে দেখার জন্য যাচ্ছি। তো কী অভিজ্ঞতা হয় বা কীভাবে যাই সবই তো দেখতে পারবেন, সবাই দেখতে পারবেন। আর আমাদের সাথে থাকেন, এই ব্লগটার সাথে থাকেন, সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন। আর কি বলবো, তো নিজেরা দেখতে থাকেন। আমরা আজকে প্রথম ব্রেক নিলাম, রাস্তায় প্রচন্ড গাড়ির চাপ, প্রচুর গাড়ি। তো এই একটা ব্রিজ পার হইয়া আমরা একটু কফি ব্রেক নিলাম। এই যে আচ্ছা হাইওয়েতে সবাই কফি নিয়ে ব্যস্ত, সবাই তো হেই গাইজ, আমরা এখন বাজে সময় 2টা, আমরা আছি এখন আপনার দাউদকান্দি ব্রিজের উপরে। তো গাড়ির চাপ তুলনামূলক আজকে একটু বেশি, বৃহস্পতিবার তো এই কারণে প্রচুর ট্রাক ঢুকতেছে বের হচ্ছে। তো এই যে আমাদের সামনে আরেক রাইডার ডালিম ভাই, সে সাথেই আছে। আর এক রাইডার পিছনে, সে একটু পিছিয়ে বেশি পড়ে গেছে, তো অসুবিধা নেই, আইসা পড়বে। তো আমরা বুঝতে পারি নাই এদিকে ঠান্ডা ভালোই লাগতেছে, তো আমরা এরকম শীতের প্রস্তুতিও নিয়ে আসি নাই। সবাই মোটামুটি পাতলা, ওই যে বাইকের যে জ্যাকেট ছোটো পাতলা ওইটাই পড়ছে দুই বাইকার, আর আমরা ছোটোখাটো পাতলা শার্ট গেঞ্জি ওইগুলো নিয়ে আসছি। তো যারাই আসেন একটু মাথায় রেখেন ঠান্ডার ব্যাপারটা। তো সামনে যাবার আসতেছি। হোটেল নূরমহলে সেকেন্ড ব্রেক দিলাম। তো ভাই কিছুই বলার নাই, আসলে যারাই আসেন না কেন এদিকে শীতের প্রস্তুতি নিয়ে আইসেন, অসম্ভব ঠান্ডা। এই যে আমাদের গ্রুপ দাঁড়ায় রয়েছে, অন্ধকারে দেখা যায় না। তো আরেক বাইক আসতেছে, তাদের জন্য ওয়েট করতেছি, আসুক ভাই। আর যারাই আসেন ঠান্ডার প্রস্তুতি নিয়ে আইসেন, প্রচুর ঠান্ডা ভাই। তো ব্রেক ট্রেক নিয়ে তারপর আবার আসতেছি। তৃতীয় ব্রেক নিয়ে ফেললাম বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা। তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, কুমিল্লা, 14 গ্রাম। এই যে আমরা সবাই, এই আমাদের বাইক। চা অর্ডার দিলাম, একটু চা খাবো। রাসেল ভাই, রাসেল ভাই ঠান্ডা কেমন? তো মামুন ভাই, তোমার অনুভূতি কি ভাই? ভাই ভাবছিলাম, মানে আমাদের এলাকায় তো অনেক গরম, ভাবছিলাম শুধু বেশি করে বাইক চালাইলে মনে হয় বাতাস লাগবে, মজা লাগবে। কিন্তু এখন এক একজন এরকম করে কালা লাগে। সবচেয়ে মজা আছে ডালিম ভাই। ভাই তো ফুল প্রোটেকশন। Call me
कहाँ से आते हैं? নাও নাও কাঁচের গ্লাস নাই নাও ভাই আরে এটা নিতে দিতেছি নাও আরে টা নাও কি বল হ্যাঁ সুন্দর টি ব্রেক আমি এটা খাবো না কেউ দুটো দেখা এটা সবচেয়ে বেশি ওয়ান টাইম কাপে চা ঠান্ডার মধ্যে এখন বাজে 4টা 6 আমরা হচ্ছি 14 গ্রাম কুমিল্লা সবাই চা খাওয়া নিয়ে ব্যস্ত সবাই ঠান্ডা কাঁপতেছে তার ব্যাপার কি জানেন, সাজেক যখন যাবেন যাওয়ার পথে আপনি একটা সিলেট ফিল পাবেন। বাইকের রাস্তায় আপনি 3 মিনিটের এরকম একটা চা বাগান পড়বে, যেটাতে আপনার পুরাই মনে হবে যে আপনি সিলেট দিয়ে যাচ্ছেন। তো এই ব্যাপারটা খুবই দারুণ না ভাই? সাজেকে সিলেটের कहाँ से आते हैं? মিষ্টি লেবু তো এই বন্ধুরা, আমরা এখন আছি সাজেকে ঢোকার আগে যে স্লট সেটার জন্য অপেক্ষা করতেছি। তো এটা শুনছিলাম 10টা বাজে, তো এখন 10:30। তো টাইম আছে হাতে এখন অনেক। এখানে একটা ফলের বাজার আছে, তো এখানে চিন্তা করলাম এখানে আসছি আর মিষ্টি লেবু খাবো না, সেটা হচ্ছে ঠিক না। কি রাসেল ভাই কিছু খাবা না? কত ফল? হ্যাঁ সিফাত দাদু কি মিষ্টি লেবুর এখন সিজন না তো বলে? তো এক জায়গা পাইছি মিষ্টি লেবু, কিন্তু আমরা তো এখন মিষ্টি লেবুর সিজন না। তো যেহেতু এক জায়গা পাইছি সেই জায়গা থেকে অভাব নিবো। নাই। আর এইসব ফল সাজেকে যাইও পাওয়া যাবে। তো দেখি মিষ্টি লেবুটা কোথায় যেন ছিল, এই যে এসে গেছি। এখন এখান থেকে মিষ্টি লেবু নিব, নিয়ে টেস্ট করে দেখে আসলে কেমন লাগে, মিষ্টি লাগে কিনা। তো 2টা নিব, আর এগুলো পিস হচ্ছে 30 টাকা করে। এই যে 2টা তো কাটবো তো। বাবা 1 থেকে 5 কেজি জার্সি পাবেন বলেন। 1 থেকে যদি মোটাটা খাইতেন তাও দিতে পারতাম বাবা। 1 থেকে একবারে ফ্যান আছে, একটু ফ্যান হবে, তো ওইটাও তো আবার আপনি পছন্দ করতেন। দিদি আপনি মিষ্টি পানি খাইতে চাইছেন, মিষ্টি পানি। এই যে আমার
টেস্ট করো তো, লবণ দিব। তুমি কি সাজে গাইছিলে এর আগে? মিষ্টি দারুণ টেস্ট। বাস খাইতেছে, সবাই বাস খাইতেছে আমাদের ট্যুরের বাস খায়। তো এই বন্ধুরা, আমরা সাজেক ঢুকে পড়েছি। তো এখন আর বেশি কিছু বলার নাই, জাস্ট দাঁড়াইছি একটু জাস্ট সাজেকের ঝলক দেখানোর জন্য। তো এখন বাদবাকি রাস্তা সাজেকের ভিউ নেন, রোড ভিউগুলো একটু নেন, তারপরে সাজেক যে আপনাদের সামনে আসতেছি। বাই। ভাই রাস্তা খুবই সুন্দর ছিল, একদম সমান। খালি নিচে উঁচা না অনেক? নিচের দিকে তাকাও, জাস্ট আমার পিছনের দিকে দাও। ওই যে ভাই ক্যামেরাটা ঘুরে দাও। ওই রাস্তা, ওই উঠবো ভাই, ওই সিফাত অনুভূতি কি ভাই? মজা না অনেক ফিলিংসটা? আমরা উঠছি অনেক, আমরা আর এই যে একজন শেষ শেষ, তার জীবন শেষ। আমার কাছে মজাই লাগছে, মজা পাইছি বাইক প্রো রাইডার, প্রো রাইডার। আমি পাই নাই, আমি ভয় পাইছি ভাই জীবন শেষ। আমার লোক আর ওই যে ভাই রাস্তা, ওই রাস্তা দিয়ে উঠতে হবে ভাই। আমাদের হোটেলের রেস্টুরেন্ট এটা।
এটাতে আমরা খাওয়া দাওয়া করি। তো হেই বন্ধুরা, আমি দুঃখিত, কারণ এতটা দূর থেকে আসার পর আপনাদেরকে পরে সাজেকটা দেখাইতে পারি না, আমাদের রিসোর্ট দেখাইতে পারি নাই। তো আইসা ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ছিলাম। তো এখানে মুরগি ফ্রাই হচ্ছে এই যে। তো এখন বের হয়েছি আমরা সবাই একটু রাতের সৌন্দর্য দেখার জন্য। তো এখানে একটা বৈশিষ্ট্য কি ভাই, যে এখানে রিসোর্টগুলো খুবই সুন্দর দেখতে রাতে লাগে, বিভিন্ন লাইট দিয়ে সাজানো। তো এখানে দোকানপাটও খুব ভালোই লাগে, রাতে হাঁটতে মোটামুটি ভালোই লাগে। তো দেখতে থাকেন রাতের এই যে সাজেক। সাজেকে ভাই আর কিছু না থাকুক, সুন্দর সুন্দর রিসোর্ট আছে, অসামাজিক। কেন এগুলো সব এসব কেন এরকম হাঁটা চলা কেন? আমার লোক গেল কই? হায় হায়, আমি হারাই গেছি গ্রুপ দিয়া। এটা কি টানো ভাই? এটা সাজেকে পান যায় বাস, বাসের মতো। সব খেলে চিকেন পোড়া। তো ভালোই লাগতেছে হাঁটতে, সুন্দর সুন্দর রিসোর্ট বিভিন্ন জায়গায় জায়গায়, মানে মুরগি ফ্রাইটা হচ্ছে এই যে একটা রিসোর্ট, এটা মাটির ঘরের রিসোর্ট। তো ওই যে ঘরগুলো নিচে, এখানে সবাই ছবি টবি তুলতেছে, তুলুক তারা, অসুবিধা নেই। তো আমরা যাই অন্যদিকে। কত করে পিস দাদা এই যেটা? আর ব্যাম্বু চিকেন 700। এটা কি ভিতরে পুরাটাই মাংস থাকে? মানে বাসের পুরাটাই? এটা 150 আর এটা 600। রাসেল চাচ্ছু তো খাওয়া দাওয়া শেষে এই যে রিসোর্টে যাইতেছি, দেখি সবাই কি করে। তো এই যে সবাই যে যার মতো। তো তাড়াতাড়ি আজকে ঘুমায় পড়বো, সকাল উঠতে হবে। সকাল উঠতে তো মেঘ দেখতে যাব। তো খোদা হাফেজ, গুড নাইট। উড়ো উড়ো উড়ো, দেখ বইয়া বইয়া ঘুমায়। আরে রাসেল ভাই, আয় মেঘ দেখ, মায় আয় রাত্রে আয়, সবাই মেঘ দেখতেছে, সবাই এনে ফটো সেশন নিতেছে। মেঘের সাথে সব ছবি তোলা হইতেছে। ওই যে মেঘ, এই মেঘ সব। তো এই বন্ধুরা, আমরা এখন বের হয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে, যেখানে গেলে মেঘ আমার নিচে থাকবে এবং সেটা দেখার জন্য সাজেক আসা। তো এই হচ্ছে সকালের সাজেক রোড। তো এরকম রাস্তা যাওয়ার পথে আর সাজেক একটা সুন্দর মসজিদ আছে, যেটাতে গেলে মানে মসজিদটা খুবই সুন্দর। তো চলেন যাই মেঘ দেখার সময় কথা হবে। তো গাইস, অবশেষে কষ্টের পর এই সে পাহাড়ে উঠতেছি। যেটা দেখাবো আপনাদের, সেটা জাস্ট দেখার পরে বলবেন ওয়াও। দেন অবস্থা কি সাজে খায়া, মেয়ে মানুষগুলোর দায়িত্ব দিতেছে না, দাঁড়া করাইয়া পরে ছবি তুলতেছে। দেখছেন অবস্থা? হ্যাঁ, তো চলেন উপরে যাই, উপরে যাই আপনাদেরকে সেই ভিউটা দেখাই। যাও গা, আর কত দাঁড়াবা? নিছি তো। আমার ভিডিও দেখলে সব দাঁড়াইতে থাকে, এই দেন এই যে মারামারি কি করে। বাস নাকি পিটাপিটির লেগে। হ্যাঁ, তো চলেন, যেটা দেখার জন্য মানুষ সাজেক আসে সেটা এখন আপনাদেরকে দেখাই। সাজে গাইয়া কে কি পাইলো তা জানি না ভাই, কিন্তু আমরা এত কষ্ট করে আইসা যা পাইছি সেটা ন্যাচারাল, এবং সেটা আপনাদেরকে দেখাইতেছি। একবার দেখেন, এই রিসোর্টটাও যেমন সুন্দর, এমন একটা জায়গা সুন্দর করা, আর এই জায়গার ভিউটা একবার দেখেন, পুরা ওয়াও, জাস্ট ওয়াও, আর কিচ্ছু না, শুধু মেঘ আর মেঘ। চেষ্টা করবেন আইসা সুন্দরভাবে দেখা রিসোর্ট নেওয়ার জন্য। এইটা হচ্ছে পুরোটা আকাশ, আর এখানের মেঘ কোথায়? সব আমাদের নিচে।
তো ভাই বেশি কিছু বলবো না, কারণ ব্লগটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তারপরে হচ্ছে এখানে বলার কিছু নেই, সাজেকটা আসলেই অনেক সুন্দর। যতই হোক না কেন, রাস্তাঘাট বলেন সব কিছুই সুন্দর। টোটালি আপনারা না আসলে বুঝবেন না। তো আপনারা আসেন, এসে দেখেন সৌন্দর্যটাকে, তারপরে আপনারা বুঝবেন। আসলে যতই ফোনে দেখেন না কেন, ওটাকে মনের শান্তি নিতে পারবেন না ফোন থেকে। তো আমরা আসছি কষ্ট করে হলেও, যতটুকুই পাইছি অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। আর বেশি কিছু বলবো না, বলার তেমন কিছু নাই। ব্লগটা এখনই শেষ করে দেবো। তো আপনারা আসেন, আইসা দেখেন, সৌন্দর্যটাকে অনুভব করেন। আর অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করতে ভুলবেন না। অনেক ভুল ত্রুটি হয়েছে, ছোট দৃষ্টিতে দেখবেন। তো ফাইনালি আমরা চলে যাব কালকে, তার জন্য একটু মন খারাপ। তো খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। I know you told your friend you're not okay.